হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেএম আনলকার। আপনাদের আমি আজকে দেখাবো যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনের, বিশেষ করে আমার হাতের ফোনটা হচ্ছে স্যামসাং ফোন, এমনকি সাথে আরও কিছু অনেকগুলো ডিভাইস আছে। অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিভাবে এফআরপি লকটা আনলক করবেন। আমার আপনাদের ফোনটা লক আছে কিনা আপনারা দেখাচ্ছি। দেখেন, এই যে দেখেন এখানে লকের চিহ্ন উঠছে। তারপর আপনাদের চেক করে দেখাচ্ছি যে ফোনের লক আছে কিনা। এই যে দেখেন এখানে ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। দেখেন এই যে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু লক শো করছে। এই লকটা যদি আপনারা দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হয়ে যেত, কিন্তু এই লকটা তো আমার জানা নেই। দেখেন এখানে যদি আপনি গুগল অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক করতে পারবেন। দেখেন এখানে গুগল অ্যাকাউন্টটা শো করবে আপনি দেওয়ার জন্য, যে আপনি ফার্স্ট টাইম যে অ্যাকাউন্টটা ইউজ করছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে দিতে হবে। দেখেন এখানে দেখেন লেখা আছে দিস ডিভাইস ওয়াজ রিসেট টু কন্টিনিউ সাইন ইন উইথ দ্য গুগল অ্যাকাউন্ট দ্যাট ওয়াজ প্রিভিয়াসলি সাইন ইট অন দিস ডিভাইস। মানে এই ডিভাইসের মধ্যে আগে যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটা ব্যবহারের কথা বলতেছে। তাতে আমার যদি অ্যাকাউন্টটা জানা নেই, এখানে কিন্তু আমি আর সামনে দিয়ে এগোতে পারবো না। এখন দেখেন সেটা কীভাবে আপনারা এগোবেন এটা আপনাদের দেখাচ্ছি। দেখার জন্য দরকার হচ্ছে কম্পিউটার। দেখেন এখানে কিন্তু আমি আপনাদের জন্য দেখাচ্ছি। দেখেন একটি মেথড ছিল যে এই মেথডে ফোনটা আনলক করা যেত। এই মেথডে এটা কিন্তু এই মেথডটা এখানে কাজ করে না। এখন আপনি ফোনটা কীভাবে আনলক করবেন তার জন্য আপনি আমার পিছের দিকে লক্ষ্য করেন। দেখেন পিসিতে আপনি প্রথমত যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমার এখানে দেখেন এই ব্রাউজার নামে যে ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে গিয়ে আপনি লিখবেন KMUNLOCKER এটা লিখে সার্চ করবেন। এই যে KMUNLOCKER.com এটা লিখে ইন্টার প্রেস করবেন। প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে চার্জ বারে যাবেন। চার্জ বারে গিয়ে লিখবেন বেস্ট ফ্লাশ টুল লিখে চার্জ করবেন। এখানে চার্জে ক্লিক করবেন। ক্লিক করে চার্জ করার পর যে লিঙ্কটা আছে বেস্ট ফ্লাশ টুল বাই বস, এটাতে ঢুকবেন। ঢুকার পর নিচের দিকে যাবেন। এখানে গিয়ে লিখবেন এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক এখানে এটাতে প্রেস করবেন। প্রেস করলে দেখবেন এখানে ডাউনলোডটা আরম্ভ হবে। দেখেন এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড হইতেছে। ওয়েট করেন ডাউনলোড হওয়ার জন্য। দেখেন ডাউনলোড হয়ে গেছে। হওয়ার পর একটা এখন আপনি ওপেন করবেন। এটা আনজিপ করে নেবেন। দেখেন ফার্স্ট টাইম এটা আনজিপ করবেন 7 জিপ বা উইনার দিয়া। আনজিপ করার পর এখানে দেখেন এই যে BFT সেটআপ 1.7 এটা ওপেন করবেন। ওপেন করে নিজের মতো করে এটা অন্য সফটওয়্যারের মতো এটা নেক্সট করতে করতে ইনস্টল করে নেবেন। দেখেন আমি এখানে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল হয়েছে। হয়ে যাওয়ার পর এখানে টিক চিহ্নটা কেটে এটা দেখেন এখন হোম স্ক্রিনে কিন্তু অ্যাপটা শো করছে। দেখেন এই যে এটা হচ্ছে অ্যাপ বেস্ট ফ্লাশ টুল বা বস বি, এটা লিখে এই যে আমি এটা ওপেন করলাম। দেখেন এই যে ওপেন হইতেছে। এখন আপনি এখানে লগইন এ প্রেস করবেন। লগইন, এই যে লগইন এ প্রেস করার পর অ্যাপটা ওপেন হবে।
দেখেন লগ ইন সাকসেস লেখা উঠছে। এখন কিন্তু অ্যাপটা ওপেন করবে এবং অ্যাপটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। এই যে দেখেন অ্যাপটা এখানে শো করছে। শো করার পর এখানে দেখেন অনেকগুলা মডেল আছে। এখানে দেখেন স্যামসাং এর যে মডেলগুলা, স্যামসাং এর প্রায় অনেকগুলা মডেল আছে। দেখেন এখান থেকে আরম্ভ করে A01 থেকে আরম্ভ করে S24, 25 প্রায় অনেকগুলা ডিভাইস দেখেন। এই যে দেখেন এখানে S24, S24 আলট্রা এরকম অনেকগুলা ডিভাইস এটাতে সাপোর্ট আছে। এখন আমি যে ডিভাইসটা করবো সেই ডিভাইসটা হচ্ছে মিডিয়াটেকের ডিভাইস। এখানে কিন্তু অনেকগুলা মডেল আছে। দেখেন ফোনের নামগুলো আছে আসুস, হাওয়াই, ইনফিনিক্স, আইটেল, জিওফোন, লাভা, লেনোভো, মোটরোলা, নোকিয়া, ওপো, রিয়েলমি, স্যামসাং, টেকনো, ভিভো, উইকো, শাওমি, জেটিএ। দেখেন এখান থেকে আপনি অনেকগুলো মডেল আছে, সেই মডেলগুলো আপনারা ফোনের আনলক করতে পারবেন। এখান থেকে শাওমির দেখেন অনেকগুলো মডেল আছে। এই মডেলগুলো আপনারা সহজে আনলক করতে পারবেন। তো আমি যে ফোনটা দেখাচ্ছি সেই ফোনটা হচ্ছে মিডিয়াটেকের সিপিইউ। এখানে সিপিইউ সিলেক্ট করে কত মিডিয়াটেক, কোয়ালকম, ইউনিসোক, তিনটা সিপিইউ থেকে আমার ফোনটা যেটা দেখাবো সেটা হচ্ছে মিডিয়াটেকের সিপিইউ। এই মিডিয়াটেকের মধ্যে O2 দেওয়া, যেহেতু এখানে যাবেন সার্ভিসে যাওয়ার পর এখানে দেখেন মিডিয়াটেকের কি কি ডিভাইসগুলো সাপোর্ট, ইনফিনিক্স, ওপো, স্যামসাং, ভিভো, শাওমি ডিভাইসগুলো এখানে সাপোর্ট আছে। এখন দেখেন এই যে স্যামসাং এর এই ডিভাইসগুলো সাপোর্ট আছে। দেখেন A04, A04, A03s, A3, A13, A14, A22 এমনকি আরো কিছু ডিভাইস আছে। এখন এই মুহূর্তে দেখেন এটা কিভাবে আনলক করবেন। প্রথমত আপনারা অবশ্যই এখানে ড্রাইভারে ক্লিক করবেন। ড্রাইভারে ক্লিক করে মিডিয়াটেকের ড্রাইভারটা ইনস্টল দিয়ে নেবেন। দেখেন আমি মিডিয়াটেকের ড্রাইভারটা ডাউনলোড হচ্ছে। দেখেন এখানে নেক্সট করে আমি ড্রাইভারটা ইনস্টল দিয়ে নিচ্ছি। দেখেন এই যে ড্রাইভার ইনস্টল হচ্ছে। এই যে দেখেন হওয়ার পর এখন এটা ফিনিশ করে নিলাম। ফিনিশ করার পর আবার ড্রাইভারে ক্লিক করব। ক্লিক করে দেখেন ইনস্টল লিভ ইউজি ফিল্টার, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হইতেছে। ঠিক কিভাবে আপনারা এটা ডাউনলোড করার পর এটা ওপেন করবেন। ওপেন করে ইনস্টলে ক্লিক করে এখান থেকে ইউএসবি কমফোর্টেবল যে ডিভাইসগুলো আছে সবগুলো ডিভাইস টিকমার্ক দিয়ে নেবেন। দেখেন এখান থেকে দেখেন এই যে এটা, এই যে এটা দেওয়ার পর এখান থেকে এখন দেখেন আমি এই যে এফআরপি রিসেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনি আমার ফোনের দিকে লক্ষ্য করেন। দেখেন এই যে দেখেন ফোনের দিকে লক্ষ্য করেন। এখানে ফোনটা প্রথমত আপনি অফ করে নেবেন। এই যে আমি দেখেন অফ করতেছি। অফ করার পর এখানে দেখেন ইউএসবি কেবলটা অফ করার পর আপনার ফোনের সাথে ইউএসবি কেবলটা ঠিক এভাবে কানেক্ট করে নেবেন। দেখেন এই যেভাবে কানেক্ট করবেন। দেখেন আমি কানেক্টেড করছি। এই যে ফোনটা পাইছে দেখেন। এই যে দেখেন এখানে শো করছে ফিল্টার ড্রাইভার এরর, ইনস্টল লিভ ইউএসবি ফিল্টার ড্রাইভার। এখানে লিভ ইউএসবি ড্রাইভারটা সঠিকভাবে পাইছেন, এই জন্য এটা হয় নাই। এখন আপনারা সেই ড্রাইভারটা ইনস্টল করে নেবেন। এই যে দেখেন ড্রাইভারে যাবেন, যাওয়ার পর এখানে ইনস্টল লিভ ইউএসবিতে ক্লিক করবেন। ক্লিক করে ঠিক এখান থেকে দেখেন এটা ওপেন করলাম। এই যে ঠিক এখানে দেখেন, এখানে দেখেন মিডিয়াটেক ইউএসবি পোর্ট নামে যে লেখাটা আছে এই লেখাতে ক্লিক করে এটা ইনস্টল করে নিব। ইনস্টল করা কমপ্লিট। এখন আমি এটা ক্যান্সেল দিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি এখানে এফআরপি রিসেটে আবার ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এখন ফোনের দিকে লক্ষ্য করেন। এই যে ফোনের ইউএসবি কেবলটা খুলবেন। খোলার পর এটা আবার শুধু এভাবে কানেক্টেড করবেন। দেখেন কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এফআরপি রিসেট সাকসেসফুল লেখা উঠছে। এখন আপনি ফোনের দিকে দেখেন, ফোনটার ইউএসবি কেবলটা খুলে নিলাম। খোলার পর দেখেন ফোনটা ওপেন করে নিচ্ছে। দেখেন
এই যে দেখেন দেখেন ফোনটা ওপেন হয়েছে, লকটা চলে গেছে। এখানে দেখেন কিন্তু লকের চিহ্নটা কিন্তু নেই। এখন আমি এটা দেখেন সেট আপ করে নিচ্ছি। দেখেন আপনাদের সেট আপ করে দেখাচ্ছি। দেখেন এই যে এখানে সেট মেনুতে ক্লিক করে নিলাম। এখান থেকে নেক্সট না করে আপনি ওয়াইফাইটা দেখেন আমি অফ করে নিলাম। অফ করার পরে এখানে স্কিপে ক্লিক করবো। যখন দেখেন যে এই যে স্কিপটা কিন্তু কাজ করছে। দেখেন ডোন্ট কপিতে ক্লিক করবেন। এই যে স্কিপে ক্লিক করবেন, ইয়েসে দিলাম। দেখেন ফোনটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। ঠিক এই মেথডে আপনারা অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো আপনারা ইজিলি ভাবে এফআরপি গুগল অ্যাকাউন্ট যেটা বলে এফআরপি লক বা গুগল অ্যাকাউন্ট লক করা আনলক করতে পারবেন। দেন আপনারা চেক করে দেখাচ্ছি যে ফোনের ভার্সন কত। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। এই ফোনের দেখেন এই যে অ্যান্ড্রয়েড ভার্সন 14 দেখেন এই যে দেখেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভিউয়ার্স।